একজন এসে আমার বললো, তোর যেন আর সামনে না দেখি। কে? আমাদের ওখানে ডিপার্টমেন্টেরই একজন বড় ভাই। কেন? আমার শিবির শিবির লাগে। আচ্ছা। তো আমি স্বাভাবিকভাবে যেরকম দেখেন, আমি যে মানুষটা বিনয়ী, আমার এই মুডটা সবাই দেখে অভ্যস্ত। বিশ্বাস করেন আমি প্রচন্ড বিনয়ী ভদ্র মানুষের সাথে, কিন্তু এইটা আমি খুব ক্লিয়ার, আমার বিনয় যেন কোনোদিন কারো কাছে দুর্বলতা না হয়। মানে যে অসভ্য তার সাথে আরো বড় অসভ্য হওয়ার মতো ক্যাপাসিটি আমার আছে, কিন্তু বিনয়ী মানুষের সাথে তো তারে আমি প্রচন্ড ভাবে প্রতিবাদ করবো। তখন আমার হাতে এক ফ্রেন্ড ধরে এসে বললো, উনি জিয়া হলের ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট, কিছু বললে তো তুই আর ডিপার্টমেন্টে ঢুকতে পারবি না। আমার মনে আছে, আমার মানে আপনি একটা পোটেনশিয়াল ছেলে যে গ্রো করতেছে, এই আন্দোলনটাকে লিড করে এই পর্যন্ত নিয়ে আসতেছে। আমি স্লোগান দিলে পুরো প্রোগ্রাম চলে, আমি আবার জিমাই যাই, আমার সব ফ্রেন্ডের চলে, তুমি স্লোগান ধরো লম্বা টাইম ধরে। আপনি এরকম একটা কথা বলে তারা থামাই দিলেন এবং সে কোথাও গ্রো করতে পারতেছে না। এরপরে আমার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, আমি পিছনে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। বেশ কিছুদিন পরে ক্যাম্পাসে যে এইরকম থেকে শুরু করে বহু জায়গা গেছে। আমি আমার মনে আছে পলিটিক্যাল সায়েন্স ইংলিশের নামে একটা ফোরাম ছিল, আমি ইংলিশে যেহেতু ভালো বলতাম, আমার টিচার সে আমাকে প্রেসিডেন্ট বানাইতে চাইলো। আচ্ছা। কয়েকদিন পরে সে আমাকে ডেকে বললো, কিছু মনে করো না, তোমার প্রেসিডেন্ট বানালে একটু ঝামেলা। মানে আমার এই অ্যাফেয়ার সবকিছুতে এই ইচ্ছা স্বাধীন ভাবে চলতে পারছে। আমার যেটা মুশকিল হলো, এরপর আমি ইউনিভার্সিটি ছেড়ে দিলাম। এই অর্থে ছেড়ে দিলাম, আমি শুধুই যাওয়া, ক্লাস করা, কোনো মতে পরীক্ষা দেওয়া। আমার সাথে যে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ও মানে আমাদের জার্নিটা, আমার বাকি ভাই বোন সবাই তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি কিন্তু ফার্স্ট হই নাই। বাট আমার ইন্টার পর্যন্ত সমস্ত ফ্রেন্ডরা জানে যে আমি ফার্স্ট হবো। ইভেন আমাদের ডিপার্টমেন্টে যে ফার্স্ট, ও ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত মনে করতো যে আমি মনে হয় সব থেকে বড় মানে কম্পিটিটর হবো। কিন্তু এরপরে আমি সেকেন্ড ইয়ার থেকে আর গ্রো করলাম না, আমি জাস্ট ক্যাম্পাসে যাই, পরীক্ষা দিই, কারণ ক্যাম্পাস যেটা আমার হওয়ার কথা ছিল এটা আমি আর গ্রো করতে পারতেছি না। সুতরাং আমার সমস্ত মায়া ভালোবাসা এগুলো বাদ দিয়ে আমি বাইরে পড়াশোনা করা, নিজের গ্রো করার জন্য, মানে আমার এই সময়টা তো ধ্বংস।